মুখে দেখি। যাক বাবা, এই যে তুই দুটো খেলি তাতে আমার অনেকটা শান্তি হলো। হ্যাঁ, ও হ্যাঁ, সত্যি আমার তো রান্নাঘরে অনেকগুলো কাজ পড়ে আছে। তোর ভাল লাগে না একা একা আমার কাজ করতে, আর বয়স হয়েছে তো নাকি তোরা। ওই মেয়ে, চল তো আমার সঙ্গে একটু হেল্প করবি আমার। সারাক্ষণ ভাল লাগে বল একা একা কাজ করতে? আয় আয় আয়, চল আয়, ওঠ। আমিও যাই তাহলে। এই শোন শোন শোন, তুই কোথায় যাচ্ছিস? ঘরে। অমনি না, যেই বউ চলে গেছে তোকেও যেতে হবে। ফাজলাম, শুধু ফাজলাম। এই যে কোথায় চললে? ঘরে। তাই? হ্যাঁ। ও শুনবে না, কি ইম্পর্টেন্ট দিন ভুলে গেছো? ও হ্যাঁ, তখন থেকে কি ইশারা করছিলে বলো তো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। হ্যাঁ তুই তো আমি বুঝতেই পেরেছি যে তুই। এবার বলো, কি কি ভুলে গেছি? আরে বলো। ও বাবা, এটার কথা বলছো? ভুলিনি আমি সোনাবুদি, আমি ভুলিনি। বলনি? না, ভুলিনি। এরকম একটা ইম্পর্টেন্ট দিন আমি ভুলে যাব, এটা তোমরা ভাবলে কি করে? তাহলে তোরা সেলিব্রেট করলি না কেন? সেলিব্রেট করবো কি করে বল? বাড়িতে যা সব চলছে এর মধ্যে ইচ্ছে করে সেলিব্রেট করতে। আর সত্যি কথা বলতে আমি আর ও না সময়ও পাইনি এসব নিয়ে ভাবতে। সেই জন্যই তখন আমি বললাম একটু নিজেদের কথা ভাবো না। আচ্ছা দেখো, এরকম একটা দিন আমরা কি এমনি এমনি যেতে দিতে পারি বলো? একদম না। তাই আমরা ঠিক করেছি তোমাদের অ্যানিভার্সারি কাল বাড়িতে সেলিব্রেট করব, বড় করে। কি বড় করে করবি রে? কি এত আলোচনা হচ্ছে শুনি? মা শোনো না, আমরা আসলে একটা ভুল করে ফেলেছি, তাই সেটা শুধরে নেবার কথা ভাবছি। কি ভুল করেছো? ঋষি আর বকুলের অ্যানিভার্সারি, ওটা তো আমরা ভুলে গিয়েছি। তাই ভাবছিলাম বাড়িতে যদি সেলিব্রেট করি কালকে। জিম্মা, কি হয়েছে? মজার ব্যাপার। তোমার জেঠুমনি আর আমি এতক্ষণ এই আলোচনাটাই করছিলাম। না, ভাবছিলাম বকুল তো একটা বছর আমাদের সবাইকে আদরে যত্নে একবার ভরিয়ে রেখেছে, অথচ আজ ওই মেয়েটাই সবচেয়ে বেশি কষ্টে আছে। সমর ঝামেলাটা করেছে ঠিকই, কিন্তু আমাদের মানে বাকিদেরও তো একটা দায় আছে। আমাদেরই তো দায়িত্ব নিয়ে ওর মন ভালো করা উচিত। এটার খুব অভিমান হয়েছে। বাবা, এটার জন্য অ্যানিভার্সারি সেলিব্রেট করার কোনো দরকার নেই। আমি বলছি শোনো, বিশ্বাস করো। কেন না করছো ঋষি? আজকের অশান্তিতে বকুল অনেকটা এফেক্টেড হয়েছে। ওর এইসব হই হুল্লোড় ভালো লাগবে না। আজকে ওকে আমি যেভাবে কাঁদতে দেখেছি না বাবা, এর আগে কোনোদিনও দেখিনি। ও ভাবছে ওর জন্যই এই সংসারে ফাটল ধরেছে। না, সেটা যে ঠিক নয় সেটা তো ওকে বোঝাতে হবে। ওকে তো বোঝাতে হবে যে ও আমাদের কাছে কতটা প্রিয়, তাই না? আরে আমাদেরই তো দায়িত্ব নিয়ে ওকে বোঝাতে হবে, তবেই না ওর এই মন খারাপ হওয়া, এই নিজেকে দোষারোপ করা, এগুলো বন্ধ হবে। ঠিক বলেছেন বাবা। আর আমরা যদি এখনই বকুলকে গিয়ে বলি, ও না বলবে।
বলবো না তার থেকে ঋষি, ওর কাছে একটা সারপ্রাইজ পার্টি থাকবে। প্লিজ ঋষি, প্লিজ। আমাদের উপর একটু ভরসা রাখ ঋষি, দেখবি আলটিমেটলি আনন্দই পাবে বকুল। ওকে, লেটস সেলিব্রেট। সরি সরি। কি বলছো তুমি? কাকুমণি ডিরেক্টলি বকুলকে সব কথা বলেছে? এত অপমান করেছে? হ্যাঁ গো, আজ বকুলের জন্য এত খারাপ লাগছিল না? এত ভালো মেয়েটা সবসময় সবার কত উপকার করে। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কথাটা শুনে তুমি খুব মজা পেয়েছো। হ্যাঁ, তা পাচ্ছি বটে, মিথ্যা কথা বলবো কেন? ছি ছি সৌরভ, তুমি তুমি কি গো? বাবা বাবা, তুমি আমাকে দোষ দিচ্ছ? হ্যাঁ, আর ভুলে যাচ্ছ ওই হাতছুরি কেসটা, কিভাবে ও সবার সামনে আমাকে অপমান করেছিল? আর ভুলে যেও না, ও কিন্তু তোমাকেও ছাড়েনি। আমার সব মনে আছে সৌরভ। হ্যাঁ, তবে কেসটা থানা অবধি গড়িয়েছিল, তারই প্রতিশোধ ভগবান নিয়েছে। সবার সামনে বকুলের মাথা হেট হয়ে গেছে। এইসব তুমি কি বলছো সৌরভ? তোমার এইসব কথা মনে আছে? আর বকুল আমাদের ছেলের জন্য কি করেছে সে কথা ভুলে গেলে? থামো তুমি, যত সব ন্যাকামো। ওসব ন্যাকামো করে আমার সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করো না। হ্যাঁ, সেই আমার কথা তো এখন ন্যাকামি মনে হবে, কারণ আমি বদলে গেলেও তোমার তো কোনো পরিবর্তন হয়। তুমি তো এখনো সবটাই আগের মতো জটিল করে দেখো, তাই আমার সোজা সাপটা কথাগুলো তো তোমার গায়ে লাগবেই। দেখো সৌরভ, আমার মুখে এই কথাগুলো বেমানান শোনালেও একটা কথা আমি খুব স্পষ্টভাবে তোমায় জানিয়ে দিচ্ছি। সেদিন যে বকুল আমাদের অপমান করেছিল তার পেছনে একটা কারণ ছিল, আর কারণটা হলো হাতটা আমরা সত্যি সত্যি চুরি করেছিলাম সৌরভ, আর সেই জন্য সেদিন বাড়ির কেউ আমাদের সাথে ছিল না। কিন্তু তারপরেও বকুল বকুল বাবাকে বলেছিল পুলিশকে কিছু না জানাতে। যত সব ন্যাকামো। না, ন্যাকামি না সৌরভ, সেদিন আমরা দোষ করেছিলাম তাই বাড়ির কেউ আমাদের সাথে ছিল না, আর আজকে কাকুমণি দোষ করেছে তাই আজকেও কাকুমণির সাথে কেউ নেই। কাকুমণি বিনা দোষে বিনা কারণে বকুলকে অপমান করেছে, ওকে দোষারোপ করেছে, তাই আজকে বাড়ির প্রত্যেকটা মেম্বার, এমনকি ডাপ্পু সে পর্যন্ত তার ওস্তাদের পাশে দাঁড়িয়েছে। কি রে, ঠিক করলি কি দিবি ছোট বৌদিকে? বুঝতেই তো পারছি না। প্রথম অ্যানিভার্সারি ঋষি, তোর গিফটটা কিন্তু স্পেশাল হওয়া চাই। হ্যাঁ, কিন্তু বাবা মাথাতে না কিছুই আসছে না। তুমি মাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে কি দিয়েছিলে? হ্যাঁ জেঠুমনি, তুমি কি দিয়েছিলে বলো? বলো না। আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো না। বললে কিন্তু একটু বিস্তারিত বলতে হবে, এটা ছোট করে বলা যাবে না। বিস্তারিতই বলো। আরে আমাদের সময় এত জন্মদিন পালনের চল ছিল না তো। আমাদের কাছে বিবাহ বার্ষিকীটা ছিল খুব স্পেশাল একটা জিনিস। আমি তো একদম ওয়েট করে থাকতাম দেখবার জন্যে যে তোদের বাবা আমাকে এবারে কি দেবে। আমি তো তখন স্কুলে পড়াই, আর তোদের বাবা সংসারে সব কাজগুলো করতো, মানে রান্না বান্না, ঘরদোর পরিষ্কার রাখা, রোহন হওয়ার পর তার দেখাশোনা সবটাই করতো, পাশে টুকটুক করে তখন ব্যবসাটাও শুরু হচ্ছে। কিন্তু হলে কি হবে,
এত কিছুর মধ্যে বিবাহ বার্ষিকীর দিনটা কিন্তু সে কখনো ভুলতো না। কিছু না কিছু একটা সে আমাকে দেবেই, বলো? তবে প্রথম বিবাহ বার্ষিকীর গিফটটা কিন্তু সত্যি খুব স্পেশাল ছিল। কি? তোদের মায়ের অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরে তখন তো আমি প্রাইমারি স্কুলে পড়াই, তোদের বাবাই আমাকে জোর করে পাঠালো হাই স্কুলে ইন্টারভিউ দিতে। আমার থেকে তো তার বেশি কনফিডেন্স আমার উপরে। আমি তো ভাবতেই পারিনি যে এক চান্সে আমি পেয়ে যাব। আরে তুমি তো আর আমার বউকে চেনো না, আমি তো চিনি, আমি তো জানতাম পাবি। আমি বুঝলি পোস্ট অফিসে একদিন অন্তর গিয়ে খোঁজ নিতাম, তারপর একদিন তো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, আমি আগে ভাগে গিয়ে কালেক্ট করে সেটা লুকিয়ে রাখলাম। তারপর বিবাহ বার্ষিকীর দিন দিলাম অঞ্জলিকে। আমার জীবনে পাওয়া বেস্ট সারপ্রাইজ গিফট। আমি যতদিন বাঁচবো সেই দিনের ওই অনুভূতিটা কিন্তু আমার কাছে একদম একদম তাজা থাকবে। কি বুঝলি ঋষি, তোকেও তাই এরকম একটা জবরদস্ত গিফট দিতে হবে, যাতে বকুল সারা জীবন আনন্দের সঙ্গে সেটা মনে রাখে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? কোথায় ছিলাম মানে? মানে তোমার তো দুপুর বেলায় বাড়ি আসার কথা ছিল অফিস থেকে। বাড়িতে ঝামেলা শুরু হবার আগে আমি দাদাভাইকে ফোন করেছিলাম। দাদাভাই বললো তুমি নাকি অফিস থেকে বেরিয়ে গেছো। ছিলে কোথায় এতক্ষণ? এই রে, রজতাভ রক্ষিতের নাম তো নেওয়া যাবে না। আমার বউয়ের তো আবার হঠাৎ করে বিবেক জেগে উঠেছে। কি হলো উত্তর দাও। যত সব। বিরক্ত হচ্ছ মানে নতুন করে উন্নতি করার কোনো শর্টকাট খুঁজছো? ঠিক বলছি না? মানেটা কি? কি যাতা বলছো তুমি? আর তুমি কি ভেবেছো আমি কখন কোথায় যাব না যাব তোমাকে কৈফিয়ত দিয়ে যাব? হ্যাঁ দিতে হবে, কারণ ভুলে যেও না তুমি আমার বাড়িতে থাকো আর আমার বাবার কোম্পানিতে কাজ করো। একমাত্র আমার বর বলেই সেই সুযোগটা পেয়েছো তুমি সৌরভ, নইলে নিজের ক্যাপাসিটিতে কিছু করার মুহূর্ত এখনো তোমার হয়নি। একটা কথা খুব কান খুলে শুনে রাখো সৌরভ, এই বাড়িতে থেকে এমন কিছু নতুন করে করো না যাতে বাড়ির সবার কাছে আমাদের অসম্মান হয়। সেরেছে, যার জন্যে করি চুরি সেই বলে চোর। আমরা বাইরের কাউকে ইনভাইট করব না? না, আমার মনে হয় এর মধ্যে বাইরের কাউকে ইনভাইট না করাই ভালো, বাড়ির কজনই থাকুক। আমারও তাই মনে হয়, জানিস বকুল এখন এই ভিড়ভাড়টা হয়তো পছন্দ করবে না। কিন্তু একটা কথা মা, আমাদের এই প্ল্যানের ব্যাপারে বকুল যেন না জানে, এটা সকলকে বলে দিতে। একদম না, একদম বাড়ি না। সোনা বৌদি, ছোট বৌদি কিচ্ছু টের পাবে না। কিভাবে লুকোতে হবে সেটা আমি ছকে ফেলেছি। কি বল কবি? সেটা আমি তোমাদের পরে বলছি, কিন্তু তার আগে তোমরা আমাকে একটা সাজেশন দাও। বলে ফেলো। কাল তো ছোট বৌদিকে একটু হলেও সাজাতে হবে, তো সেটা আমি কি করে ম্যানেজ করব? মানে আমি যে ওকে সাজাবো সেটা আমি ওকে কি বলবো? এই তো গভীর সমস্যা। তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা বোঝো। এই ঈশা, এটা নিয়ে তো ভেবে দেখিনি। হ্যাঁ, বকুল তো সাজের কথা শুনলেই পালাবে। এটা না ভেবে বের করতেই হবে। আমি দি ভাইকে বলবো, ওর মাথা থেকে তো অনেক বুদ্ধি বেরোয়। ঠিক ঠিক ঠিক। জেম্মা, মেনু কি হবে? ওটা নিয়ে কথা বলার অধিকার আমাদের কারণ নেই, একমাত্র ওয়ান এন্ড অনলি দাদা ভাইয়ের।
তাহলে এখন মেনু নিয়ে না আলোচনা করাই ভালো, কারণ দাদাভাই পরে এসে তো নিজের ইচ্ছে মতো সব মেনু বদলে দেবে। তোমরা কিসের মেনু ঠিক করছো গো? ছোট বৌদি, মেনু মানে ওই আমার এক বন্ধুর বিয়ে, তাই ওর বিয়েতে কি মেনু হবে সেটাই গেস করছিলাম। কতদিন হয়ে গেল বিয়ে বাড়ির ভোজ খাই না বলো। ঋষি, তুই কাল সকালটা একটু ফ্রি রাখিস তো, আমার সঙ্গে একবার বেরোবি। কোথায় গো বাবা? রজতা বরক্ষিতের সঙ্গে দেখা করব। আর একটা কথা তুমি শুনে রাখো সৌরভ, কার কোম্পানি, কার দয়াতে তুমি সেখানে কাজ পেয়েছো সেসব কথাটা হয় ছেড়েই দিলাম, কিন্তু তাহলেও একজন স্ত্রী হিসাবে তোমাকে এই প্রশ্নগুলো করার অধিকার আমার আছে সৌরভ, আর তুমি উত্তর দিতে বাধ্য। এখন মাথা গরম করলে তোরই ক্ষতি সৌরভ। সবে তো কটা দিন হলো রোশনিকে বিয়ে করার ফল পাচ্ছিস। প্রিয় বউ আমার, এই রাগ করছো কেন? আরে তোমারই তো পুরো অধিকার আছে আমাকে সব কিছু জিজ্ঞেস করার। আমি তো এমনিই বলছিলাম। ছাড়ো। আচ্ছা দেখো, আমি যা করছি তা তো আমাদের ভালোর জন্যই করছি নাকি? আমি যাতে সসম্মানে নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমাকে যাতে তোমার যোগ্য সম্মান দিতে পারি, সেই জন্যই তো এসব করছি, তাই না? আর তার জন্যে সব থেকে আগে যেটা দরকার সেটা হলো অফিস থেকে ভুল করে আমি যে টাকাগুলো সরিয়েছি সেগুলোকে ঠিক জায়গা মতো রেখে দেওয়া, তাই না? আর তার জন্যই তো এই অফিস থেকে বেরিয়ে সারা দুপুর কোথা থেকে কি ধার পাওয়া যায় না পাওয়া যায় সেগুলো নিয়ে অফিসের টাকাগুলো যাতে আমি সময় মতো চুকিয়ে দিতে পারি তারই চেষ্টা করছিলাম। না হলে তো ঋষি আবার সবার সামনে আমাকে অপমান করবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, পুলিশের কাছে দেবে। সেগুলো কি তোমার ভালো লাগবে বলো? কিচ্ছু হবে না, তুমি কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি দেখো। দেখুন বোসবাবু, আপনি যে সমস্যার কথা বলছেন সেসব ফালতু সমস্যা। আরে এত বছর রাজনীতি করে যদি এটা না বুঝেন তাহলে রাজনীতি করা ছেড়ে দিন। না মানে ওই আপনাকে জিজ্ঞাসা না করে কি করব কি না করব ঠিক ডিসিশন নিতে পারছিলাম না আর কি। আপনার দ্বারা মশাই কিচ্ছু হবে না। এরকম নার্ভাস প্রকৃতির লোক হলে চলে? কোনো কনফিউশন থাকলে একবার ফোন করে নিতেন। দেখুন বোসবাবু, ভোট তোলার দুটো পন্থা, আর এই দুটো পন্থায় কোনো না কোনো সময় কাজে লাগে। এক, নরম স্বরে মিষ্টি হেসে ভোট চাওয়া। দুই, প্রয়োজন মতো ভোট ছিনিয়ে নেওয়া, একটু ভয় দেখা। এই দুটোর মধ্যে যেটা আপনার সুবিধা হয় সেটাই করবেন। তবে মোদ্দা কথা হলো ওই এলাকার প্রত্যেকটা ভোট আমাদের পার্টির ঘরে চাই। হ্যালো, আরে কি বলছো? এ তো দারুণ সুখবর। না 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 না, ফোন করে খুব ভালো করেছো, ভালো করেছো।
প্রথম দিন তোমাকে দেখে বুঝেছিলাম তুমি খুব কাজের ছেলে। আচ্ছা রাখো রাখো, এখন ফোনটা রাখো। এতদিনের সমর তুমি ফর্মে ফিরেছ। তোমার এই আগুনটা যাতে এখনই নিভে না যায় তার ব্যবস্থা আমাকেই করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। না না স্যার, নাথিং এলস, নাথিং এলস। আমার শুধু এইটুকুই জানার ছিল আপনার কাছ থেকে। স্যার আরেকটা জিনিস, মানে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এই মুহূর্তেই যেন বকুল এই ব্যাপারে কিছু জানতে না পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাখছি, হ্যাঁ।